তো গাইস আপনারা যদি এই ধরনের হ্যাপি বার্থডে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো বিএনএফ ওপেন করে দেবো। আসার পর এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করব। নিউ প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে ফটো অপশনে চলে আসবো। তো আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নেব। তো আমি কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিই। তো সিলেক্ট করার পর এটাকে কি করব, এটাকে এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলাম। নেক্সট করার পর কি করব, এই ছবিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাড করার পর কী করব, এই যে ব্ল্যাক স্ক্রিন যেটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে 4টে ফটো নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা এখান থেকে 10-12টা ছবি নিয়ে করতে পারবেন। তো আসার পরে কী করব, উপরে যে মিউজিক বলে যে অপশন আছে সেখানে একবার ক্লিক করব। মিউজিক অপশানে চলে আসবো, মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে মিউজিকে ফাইলে চলে আসার পর এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কী করব, এখান থেকে বিট মার্কগুলো অ্যাড করতে হবে। তো আমার প্রথম থেকে এই যে অ্যাড করে রেখেছি। তো আপনারাও এরকম করে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে টিক করে দেবো, আবার এখান থেকে টিক করে নেব। টিক করার পর কী করব, এটাকে এই যে বিটমার্ক হিসাবে এটাকে নিয়ে আসতে হবে ভিডিওটাকে। তো ভিডিওটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পর স্পিডে ক্লিক করে নেব। স্পিডে ক্লিক করার পর এটাকে হালকা একটু নামিয়ে দেবো। এটাকে টিক করে দেবো। টিক করার পর এই বিটমার্ক হিসাবে এটাকে রেখে দেবো। তো রাখার পরে কী করব, এই বিটমার্ক যেটা আছে সেখানে ফটোটাকে নিয়ে আসতে হবে। তো ফটোতে ক্লিক করার পর এই যে অ্যারো চিহ্ন আছে সেটাকে আমরা ঠেলে এরকম করে সরিয়ে দেবো। আসার পরে কী করব, 3 নম্বরে যে বিটমার্ক আছে সেখানেও চলে আসবো। ফটোতে ক্লিক করব, এটাকে একদম ইফেক্ট হিসাবে বিটমার্ক হিসাবে অ্যাড করে নেব। এই 4টে ফটোকে অ্যাড করে নেব। তো এরকম করে ভালো করে এইখানে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। অ্যাডজাস্ট করার পর কী করব, এটাকে এই বিটগুলো সব অ্যাড হয়ে গিয়েছে ফটো হিসাবে। তো এইগুলো সব ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার পর কী করবো, ফটো বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করব। ফটো বলে অপশানে এখানে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এই যে ইফেক্ট বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে কী করব, এটাকে একটা অপশানটাকে এটা ইফেক্টটাকে অ্যাড করতে হবে। তো আমি এই ইফেক্টটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে ফুল এরকম করে বাড়িয়ে নেব। আবার নেক্সট বলে অপশানে ক্লিক করে দেবো। এটাকে অন্য ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এই ইফেক্টটাকে অ্যাড করে নেব। আমি এই ইফেক্টটাকে অ্যাড করে নিই, এই ইফেক্টটা অ্যাড করে নেব। তাহলে এই ইফেক্টটাকে অ্যাড করে দিই। এই ইফেক্টটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর কী করব, প্রথমে যে ইফেক্টটা অ্যাড করেছিলাম সেই ইফেক্টটা এখানে অ্যাড করব। তো প্রথমে কোন ইফেক্টটা অ্যাড করেছিলাম, এই ইফেক্টটা অ্যাড করেছিলাম, এটাকে আবার অ্যাড করব। অ্যাড করার পর আবার অ্যাডের জন্য ক্লিক করব। 2 নম্বরে যে ইফেক্টটা এড করেছিলাম এখন সেই ইফেক্টটা অ্যাড করব। এই ইফেক্টটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর কী করব, এটাকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করার পর কী করব, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাইট বলে অপশান পাবে। এই লাইট বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে হালকা এরকম করে কমিয়ে দেবো। এটাকে কমিয়ে দেবো, একদম এরকম করে দেবো। 0.3 সেকেন্ড রেখে দেবো। এখানে যে অল টু যে অ্যাপ্লাই আছে সেখানে একবার ক্লিক করে অল টু অ্যাপ্লাই ক্লিক করলে সবেতেই অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড করার পর এটাকে কি করব, এই অপশানেই চলে আসবো। এখানে বিট মানে চলে আসবো। আসার পরে এই যে প্লাস আছে না সেখানে আবার ক্লিক করব, ভিডিও বা ইফেক্টে চলে আসবো। এখান থেকে আরেকটা ভিডিও ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেব। তো লোডিং হচ্ছে একটু হালকা। তো অ্যাড হওয়ার পর কী করব, উপরে যে নিচে একটা ফিল বলে অপশান পাবে সেখানে আবার ক্লিক করব। আসার পর এখানে বিল্ডিং বলে অপশান পাবে সেখানে আবার ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর এটাকে টিক মার্ক করে দেবো। তো এটা অ্যাড হয়ে গিয়েছে। তখন আর এটা অ্যাড করতে পারবেন না, অ্যাড করলেও চলবে। তো এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটাকে কী করব, এইখানে চলে আসবো। আসার পরে সেম আবার ওখানে ক্লিক করবো, ভিডিও ফটোতে চলে আসবো। ফটো অপশানে চলে আসবো। চলে আসার পর কী করব, এইখান থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে বিল্ডিং অপশানে আসার পর এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর এটাকে টিক মার্ক করে দেবো। এটাকে একটু ফিল করে দেবো। ফিল করার পর কী করব, এটাকে নিচে এরকম করে অ্যাড করে নেব। আর এটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এ তো অ্যাড হয়ে গিয়েছে।
অ্যাড হওয়ার পর কি উপরে যে অ্যারোর চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।